Hello everyone, welcome to Digital IT Institute. This is Miraj Mahmud, Web Design and Development Mentor of Digital IT Institute. আজকে আমরা একটা ছোট টপিক নিয়ে জানবো, যেটা হচ্ছে আমাদের ফটোশপ। অ্যাজ এ ডিজাইনার হিসেবে ফটোশপের উপরে কতটুকু আহ, গুরুত্ব আমাদের দেওয়া উচিত বা কতটুকু ফটোশপ আমাদের জানা উচিত, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত দেখব। তো আমরা জানি যে আমাদের যখন আমরা অনলাইন বা অফলাইন অথবা লোকাল ক্লায়েন্টের সাথে আমরা কাজ করতে যাই, তো তখন আমাদের অ্যাজ এ ডিজাইনার হিসেবে আমাদেরকে একটা টেমপ্লেট দেওয়া হবে। সো সেই টেমপ্লেট অনুযায়ী আমাদের আসলে আমাদের ওয়েবসাইটগুলো ডিজাইন করতে হবে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজিটাল আইটির যে ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু একটা প্রথম পর্যায়ে কিন্তু একটা টেমপ্লেট আকারে থাকে। যদি আপনার ক্লায়েন্ট একজন প্রফেশনাল ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে এইরকম একটা টেমপ্লেট দিয়ে দিবে। তো সেই টেমপ্লেট অনুসারেই কিন্তু আপনার কাজ করতে হবে। তো টেমপ্লেট বলতে হচ্ছে একটা ওয়েবসাইটের প্রোটোটাইপ বা ডিজাইন। আপনাকে জাস্ট একটা ডিজাইন দিয়ে দেবে, সেই ডিজাইনের মাধ্যমে কিন্তু আপনার কাজগুলো করতে হবে অ্যাজ এ ডিজাইনার। তো সেক্ষেত্রে আমাদের ছোটখাটো কিছু ফটোশপের জ্ঞান থাকা দরকার। তো সেক্ষেত্রে আমরা যদি এখন দেখি যে কেন আমাদের আসলে ফটোশপটা কাজে লাগে, তো আমরা চলে যাই আমাদের মূল টপিকে। তো আমি এখানে আসলে ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয় বা এমন কিছুই আমি দেখাবো না, শুধুমাত্র আমরা ফটোশপটা কোন কোন কাজে ব্যবহার করব সেটাই শুধুমাত্র দেখাবো। তো আশা করছি সবাই ফটোশপ যে সফটওয়্যারটা আছে সেটা নিজ নিজ দায়িত্বে ডাউনলোড করে নিতে পারবেন। অ্যান্ড আদারওয়াইজ আমি আপনাদেরকে একটা সোর্স দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। সেজন্য হয়তো একটা শর্ট ভিডিও দিয়ে দেবো। তো এখানে যে একটা ফাইল দেখতে পাচ্ছেন, আশা করছি, তো এটা হচ্ছে পিএসডি ফাইল। সো পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। তো ফটোশপ ডকুমেন্টটা দেওয়া হয় একটা টেমপ্লেট আকারে থাকে এই ডিজাইনটা। তো আমরা যদি এটাকে ফটোশপে ওপেন করি তাহলে যা দেখতে পারবো সেটা একটু দেখি। তো আমরা ওপেন দিচ্ছি, ওপেন উইথ এই যে অ্যাডোবি ফটোশপ, আমি CS6 ইউজ করি সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা কিন্তু পিকচারের মতো একটা জিনিস চলে আসছে। কিন্তু এটা কেন পিএসডি? কারণ হচ্ছে এই পিকচারের ভিতরে অনেক ধরনের লেয়ার আছে। তো সেটার দিকে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখি যে এখন এটা তো ছোট আকার আছে, আমি একটু বড় করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের এখানে একটা জুম টুল আছে। এই যে আমরা প্রত্যেকটা টুলের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা ডিটেলটা দেখতে পাবো। তো এই জুম টুলের মাধ্যমে আমরা কি করব, যে আমরা এই যে যদি কোথাও ক্লিক করে ধরার পরে এরকম যদি আমরা রাইটের দিকে নেই তাহলে কিন্তু আস্তে আস্তে জিনিসটা জুম হবে। আবার যদি আমরা লেফটের দিকে নেওয়া শুরু করি তাহলে কিন্তু জুম আউট হবে আস্তে আস্তে। জুম কিন্তু আমরা ইউজ করতে পারি। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের সিলেক্ট টুল। সিলেক্ট টুলের মাধ্যমে আসলে আমরা যে জায়গা কোনো কিছু বা কোনো জিনিস আমরা সিলেক্ট করতে পারি। আর এটা হচ্ছে আমাদের হিস্টোরি। আমরা যদি কোনো ভুল করে থাকি সেক্ষেত্রে আমরা যে কোনো স্টেপে আমরা আবার ব্যাক করতে পারি। তো এখান থেকে আমি একটু জুমটা কমিয়ে নিচ্ছি। তো জুম কমানোর জন্য আরেকটা ওয়ে হচ্ছে কন্ট্রোল প্রেস করে দেন আমাদের কিবোর্ডে যে মাইনাস সাইনটা আছে সেটাও আমরা ইউজ করে জুম ইন জুম আউট করতে পারি। তো এখানে আমরা এখন দেখব প্রত্যেকটা টুল, এখানে যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেন আমরা আসলে যে পিএইচডি ফাইলটা আছে সেখানে ফিরে যাব। তো এটা হচ্ছে সিলেক্ট টুল। সিলেক্ট টুলের কাজ কি, এই যে এখানে কিছু জিনিস আছে, যে এই জিনিসটাকে যদি আমি এখান থেকে এখানে নিতে চাই বা এই যে কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলোকে আমি যদি বিভিন্ন জায়গায় মুভ করতে চাই, তো এক্ষেত্রে আমাদের আসলে সিলেক্ট টুলটা ইউজ করা হয়ে থাকে। তো আমরা আবার একটু ব্যাক করি। দেন আমাদের আছে রেক্ট্যাঙ্গুলার একটা টুল, যে এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল। এটার কাজ কি, যে আমরা যদি চাই আমাদের এখানে যে সব জিনিসগুলো আছে বা যেসব আহ, আমরা কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি এই কন্টেন্ট গুলোর হাইট উইডথটা আমরা দেখতে পারি। তার আগে একটা জিনিস বলে নেই, যে আমাদের যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা হুবহু একটা ওয়েবসাইটের আদলে করা। যে
পেজিংটা করা এটা কিন্তু একটা হুবহু একটা ওয়েবসাইটের মতোই করা। মানে আমাদের যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে কাজ প্রোভাইড করবে বা আমাদেরকে কোনো কাজ দিবে, তখন কিন্তু এরকম একটা জিনিস আমাদেরকে দিয়ে বলবে যে ঠিক হুবহু আমাদের এরকম একটা ওয়েবসাইট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে এই যে অংশটা, এই অংশটা একটা হেডার, এটা একটা লোগো। তো এইটা হচ্ছে হেডারের অংশ। দেন আমরা আগেই শিখেছি যে এটা হচ্ছে একটা ন্যাপবার। দেন এগুলো হচ্ছে সেকশন, এগুলো হচ্ছে বাটন। এই যে এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এক একটা বাটন। তো এটা হচ্ছে একটা সেকশন। তারপর এগুলো কন্টেন্ট আমরা জানি। আর দেন লাস্টের দিকে কি থাকে, ফুটার। তো ফুটারে আমরা জানি যে একটা ওয়েবসাইটের মোটামুটি সামারি, তারপরে যে সোশ্যাল লিঙ্কগুলো এগুলো থাকে। তো আমাদের এখন কি কাজ হবে, আমরা আসলে দেখব যে এগুলোকে আমরা কিভাবে কি করতে পারি, আসলে পিএইচডির মাধ্যমে কেন আমাদের পিএইচডি প্রোভাইড করা হবে এবং কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করব আসলে এই পিএইচডি ফলো করে। তো আমাদের এখানে টুলস গুলো যদি জানতে যাই তাহলে দেন যেটা আসে সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার টুল। সেটার মাধ্যমে কি করি আমরা যে কোনো জায়গার, যেমন এই যে লোগোটা, টেইলার হাইট উইডথ আসলে কত সেটা যদি জানতে চাই, সেক্ষেত্রে আমরা এই রেক্ট্যাঙ্গুলার টুলটা ইউজ করতে পারি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোর একটা হাইট উইডথ কিন্তু পাচ্ছি। দেন এখান থেকে কিন্তু আমরা এই ইনফরমেশনটা পেতে পারি যে হাইট উইডথটা কত, এই ইনফরমেশনটা পেতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে হয়তো অনেকের সেন্টিমিটার সিলেক্ট করা থাকবে, সেখান থেকে আমরা আসলে পিক্সেল সিলেক্ট করে দিব যাতে আমরা পিক্সেল ওয়াইজ কাজগুলো করতে পারি। তো ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখান থেকে যদি আবার চাই যে এই বাটনটার হাইট উইডথ কত, যে আমার তো এরকম একটা বাটন দরকার হতে পারে, সেক্ষেত্রে এই বাটনের হাইট উইডথটা কত সেটা জানার জন্য কিন্তু আমরা এই টুলটা ইউজ করতে পারি। এখান থেকে ইনফরমেশন দেখব যে 247 × 55। তো এরকম আরো কিছু টুলস আছে যেগুলো আমাদের দরকার হবে। সেখানে আছে আরেকটা টুলস যদি দেখি, সেখানে আছে এই যে মুভ টুলস আছে। তো মুভ টুলস বলতে হ্যান্ড টুলস। এই হ্যান্ড টুলস এর মাধ্যমে কি করতে পারি, আমরা যে ফুল পিএইচডিটা আছে, আমি একটু যদি ছোট করি, তো এই পিএইচডিটাকে যে কোনো দিকে আমরা একটু মুভ করতে পারি, এই যে হাতের মাধ্যমে ধরে দেন কিন্তু মুভ করতে পারি। দেন আরেকটা যেটা হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি একটু বড় করে দেখছি। তো এই যে কালার, যে একটা জায়গা আছে এই কালারটা, তো আমার অনেক সময় কি হবে, আমাদের পিএইচডি তে কিন্তু কোন কালারটা আছে সেটা জানার জন্য আমাদের কিন্তু এই যে কালার টুলস এটা কিন্তু ইউজ করতে হবে। যেমন মনে করি এখানে কি কালার আছে এটা জানার জন্য আমাকে এই কালার টুলসটা ইউজ করতে হয়, যে আমি কালারটা পাচ্ছি। আবার যদি এখানে দেখি এই কালারটা কত, কোন কোডের কালার বা এই কালারের কোডটা কত সেটা জানার জন্য এরকম কিন্তু আমরা জায়গা পেয়ে যাচ্ছি বা আমরা কোডগুলো এভাবে পেতে পারি। তো এটা তো গেল আমাদের কালার টুল। এখন আমরা যদি আমাদের ক্রপ টুলে ফিরে যাই, তো এখান থেকে আমি ক্রপ টুল সিলেক্ট করব। দেন আমার যে জায়গাটুকু দরকার হবে সেই জায়গাটুকু আমি সিলেক্ট করি। মনে করি আমাদের এই লোগোটা দরকার, অথবা আমরা লোগোটাকে একটু উপরের লোগোটাই নিব, ধরে আমার এই লোগোটুকু দরকার। তো আমরা কি করব, এই লোগোটা এরকম সিলেক্ট করব, দেখা যাচ্ছে। তো আমি এরকম সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু একটা বর্ডার চলে আসছে। যে আমি এখান থেকে এরকম সিলেক্ট করে দেন আমি কি করব, এখান থেকে ক্রপ দিব। ক্রপ করার পর আমার কিন্তু এই লোগোটা কিন্তু চলে আসছে। দেন আমি এই ইমেজ থেকে এখানে ট্রিম করব জিনিসটাকে, দেন ওকে করলাম। দেন আমার কাজ কি, আমরা এই যে ক্রপ অংশ, এই ক্রপ টুলের কাজটা আমরা পারলাম। এখন ক্রপ অংশটুকু আমি যদি সেভ করতে চাই, তো সেভ কিভাবে করব, এই যে ফাইলে যাব, তারপর দিব সেভ ফর ওয়েব, এইটুক দিয়ে দেন আমরা যে ফরম্যাটে আসলে সেভটা করতে চাই সেই ফরম্যাটটা সিলেক্ট করব। যেমন আমি সেভ করব জেপিজি বা পিএনজি তে। তো পিএনজি তে আমি সিলেক্ট করলাম। দেন আমার কাজ কি, আমি এখন সেভ করব। এই যে এখন সেভ করি, আমি কোথায় সেভ করব সেটা মনে করে আমি এখন ডেস্কটপে সেভ করব। তো সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমার কিন্তু সেভ হয়ে গেল। এখন আবার আমরা এই হিস্ট্রি থেকে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। তো আমি দেখি আসলে সেভ হলো কিনা। তো আমি যদি এখানে ক্লিক করি, আমি কিন্তু এই যে আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমার কিন্তু এই যে লোগোটা আমি সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু আমি পেয়ে গেছি।
তো এভাবে আমরা বিভিন্ন কন্টেন্ট আসলে চাইলে ক্রপ করতে পারি এই পিএইচডি থেকে। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ফন্ট। তো আমরা এখানে দেখতেছি একটা ফন্ট। তো এই ফন্টটা আসলে কোন টাইপের বা কি নাম বা কেমন স্টাইল সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, এই যে টেক্সট নামে যে একটা টুলস আছে, এই টুলসে ক্লিক করলে আমরা এখানে দেখব যে আসলে এই টেক্সটে ক্লিক করে দেন আমি যে কোনো একটা ফন্টের উপরে ক্লিক করব, যেমন এই ফন্টটার উপরেই ক্লিক করলাম। এটা একটু ক্যান্সেল করে দিই। দেন আমরা দেখব এটার নাম হচ্ছে গোলাম আর এটার টাইপ হচ্ছে বুক। তো যদি আমরা এখানে ক্লিক করি দেন ক্যান্সেল করি, দেন এটা কি দেখব যে এটার নাম হচ্ছে গোতাম আর এটা হচ্ছে বোল্ড আকৃতির একটা ফন্ট আর এই ফন্টের সাইজ হচ্ছে 16 পিক্সেল। তো আমরা জানলাম যে একটা ফন্ট আসলে কিভাবে দেখতে হয় বা কিভাবে জানা যায় একটা ফন্টের সাইজ। এখন আমরা যে মেইন একটা টুল দেখব সেটা হচ্ছে আমাদের লেয়ার টুল। তো লেয়ার টুলসে যাওয়ার আগে আমি একটু ওভারভিউ দেই যে আমরা কোন কোন বিষয়ের দিকে আসলে একটা পিএইচডি ফাইল থেকে ওয়েবসাইট তৈরি করার জন্য কোন কোন বিষয়ের উপরে খেয়াল রাখতে হয়। সেক্ষেত্রে আসলে পিএইচডি ফাইলটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা দেখতে হবে। দেন আমাদের টুলস গুলো সম্পর্কে টুকটাক জানতে হবে, যেগুলো আসলে দেখালাম। দেন আসলে এই যে হিস্টোরিটা সম্পর্কে আমাদের জানতে হবে যে ভুল করলে আমরা যাতে ব্যাক করতে পারি। দেন হচ্ছে আমাদের এই যে ডিটেলস, এই ডিটেলস গুলো বুঝতে হবে। তো আমরা এখন আমাদের যে লেয়ার, সেই লেয়ার যে টুলসটা আমরা ইউজ করি সেটাতে ফিরে যাচ্ছি। তো লেয়ার গুলো সিলেক্ট করার আগে আমাকে এখানে যে অটো সিলেক্ট অপশনটা আছে এটাকে ক্লিক করে দিতে হবে, তাহলে আমরা সহজে লেয়ার গুলো খুঁজে পাবো। তো সেক্ষেত্রে আমার যে এই যে লোগোটা, আমি একটু যদি বড় করি, দেন আমি এখানে দেখতে পাচ্ছি এই যে লোগো, এই লোগোটা আসলে কোন লেয়ার সেটা দেখার জন্য আমাকে এখানে সিলেক্ট করে দেন এখানে ক্লিক করতে হবে। এখন আমি এখানে খেয়াল করে দেখবো যে আমি যেখানেই ক্লিক করব সেখানেই কিন্তু লেয়ার গুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। যেমন যদি ক্লিক করি একটা সিলেক্ট হচ্ছে, এখানে ক্লিক করলে অন্য আরেকটা লেয়ার সিলেক্ট। তো এই যে ক্লিক করলাম দেন কিন্তু লেয়ারটা সিলেক্ট হলো, তাহলে এটা আমার মেনু যে লেয়ার সেই লেয়ারে আছে। দেন আমি এখানে ক্লিক করে আবার যদি একটু ক্লিক করি, দেন আমি এখন চেক করব আসলে যে লেয়ারটা কোথায় আছে। তো এটা আসলে আস্তে আস্তে বুঝতে পারবো যখন আমরা এভাবে যে এক একটা লেয়ার আমরা যখন সিলেক্ট করব, যেমন এই যে চোখটা আছে সেই চোখটা যখন আমি সিলেক্ট করছি তখন কি দেখছি এটা হচ্ছে আমাদের এই লেয়ার। তো এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল অল্টার দেন হচ্ছে এই চোখের উপরে যদি ক্লিক করি, দেন কিন্তু আমি একটা যে শুধুমাত্র যে সবকিছু বাদ দিয়ে যে আমার যে লেয়ারটা দরকার সেটা কিন্তু পাচ্ছি। তো আমি এখন আগের মতোই আবার আমার সেই আগের যে লেয়ারটা সেই লেয়ারটা কিভাবে পেয়ে যাব, কন্ট্রোল অল্টার দিয়ে জাস্ট আমার যে লেয়ারটা আছে সেই লেয়ারে আমি ক্লিক করব। তো আবার কিন্তু পুনরায় সেই লেয়ার গুলো ফিরে আসবে। এভাবে কিন্তু আমি কন্ট্রোল প্লাস অল্টার দেন আমি যে কোনো লেয়ারে ক্লিক করলে সেই লেয়ারটা ছাড়া কিন্তু অন্য সব লেয়ার গায়েব হয়ে যাবে। যেমন এই আমি যদি শুধু এতটুকু লেয়ারটা দেখতে চাই তখন কিন্তু এভাবে চলে আসবে। তো এটা হচ্ছে আসলে লেয়ারের কাজ। তো এভাবে আমি প্রত্যেকটা দেখে দেখেও আমি কাজটা করতে পারি। যেমন এই যে লেয়ার 6টা যদি আমি ক্লিক করি তাহলে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে। তো এভাবে আমরা এই যে লেয়ার গুলো বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। আর এই লেয়ার গুলো সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা যাতে ইজিলি এখান থেকে কন্টেন্ট গুলো কালেক্ট করতে পারি। যেমন আগেই বলেছি যে আমরা মনে করি এই যে এই লেয়ারটা আমরা নিব, মনে করি আমার এই এই যে লেয়ারটুকু এই লেয়ারটুকু দরকার, তখন কি করব যে লেয়ার কোনটা এটা, তো এটাকে কন্ট্রোল প্লাস অল্টার দেন এই চোখটার উপরে যদি আমি ক্লিক করি তখন কিন্তু পুরো এই লেয়ারটা চলে আসবে। এখন কিন্তু আমার যদি ক্রপ করতে চাই তখন কিন্তু এই ক্রপ করাটা আমার জন্য ইজি হবে। তো আমি যদি এখন এটাকে একটু ক্রপ করি, তো করবো এখান থেকে আর একটু দেখছি। এই যে আমাদের তো সিলেক্ট হলো, এখন আমাদের কাজ কি, আমরা আগে বলেছি ফাইল থেকে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করে
সরি, সেভ অ্যাজ না, ক্যান্সেল দেই। তো ফাইল থেকে গিয়ে সেভ ফর ওয়েব, কিন্তু এখানে কিন্তু সেই অপশনটা আসেনি। তার মানে হচ্ছে কি আমাকে ডাইরেক্ট সেভ অ্যাজ থেকেই করতে হবে, তো সব সময় আসবে না। তো ক্রপ করব, করার পরে এখান থেকে কিন্তু আসতেছে কি যে পিএসডি ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা চেঞ্জ করে দেবো। আমরা সবসময় চেষ্টা করব পিএনজি তে নেওয়ার। তো এই যে পিএনজি তে নেওয়ার পরে আমরা কোথায় করব, আমরা মনে করি আমাদের ডেস্কটপে করব। সিলেক্ট করলাম আমাদের ডেস্কটপ, দেন আমরা যে এটা নামটা একটু চেঞ্জ দিয়ে আমরা মনে করি এটার নাম হচ্ছে সেকশন। দেন আমরা যদি সেভ দেই, দেন আমরা ওকে করে দিচ্ছি। তো আমরা দেখি আমাদের সেই কন্টেন্টটা আসলে, এই যে আমরা দেখছি যে সেকশন ডট পিএন একটা জায়গা কিন্তু আসছে। এই যে আমরা যেটুকু ক্রপ করেছিলাম ঠিক সেইটুকু জায়গা তো এখন চলে আসছে। তো এরকম ভাবে এইরকম উপায়ে কিন্তু আমরা আমাদের যে কন্টেন্টগুলো কালেক্ট পারি। আর কন্টেন্টের সাইজ তো কিভাবে করতে হয় সেটাও আমরা জানি, যে সাইজটা আমরা মেজার করবো কেমনে, কিভাবে, যে এখান থেকে এই টুলসটা সিলেক্ট করে দেন এখান থেকে কত দেখতে পারি। সাইজে হাইট হচ্ছে 463। আবার যদি আমরা ফুল যে কন্টেন্ট, এই ফুল কন্টেন্টের যে হাইট চাই, যে এটা হাইট হচ্ছে 1247 থেকে 472। তা আমরা জানলাম, এরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিস এভাবে করে জানতে পারি। তো লেয়ার সিলেকশনও জানলাম। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই জিনিসগুলো যদি আমরা জেনে থাকতে পারি বা জানতে পারি, যে এই টুকটাক আমাদের ফটোশপে এই কাজগুলো যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা আসলে একটা এসটিএমএল যে সাইট, সেই একটা এসটিএমএল সাইট ক্রিয়েট করা আমাদের পক্ষে পসিবল। তো এই ছিল আমাদের আজকের টপিক। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।